আর্জেন্টিনায় মুসলিম বাচ্চারা যারা মাদ্রাসা আছে এখানে একটা, ওইখানে ওরা পড়াশোনা করে। তো জুম্মার পরে ছোট বাচ্চারা খেলতে নামছে। ওইখানে হচ্ছে আরো কিছু বাচ্চারা আছে। এটা হচ্ছে মসজিদের ভেতরেই খেলার মাঠ মাদ্রাসার সাথে। আর্জেন্টিনা ইসলাম নিয়ে যে ধরনের তথ্য আসলে ছড়ানো হয় দেখেন, তার সাথে কোনো মিলই নাই। এই যে এরা হচ্ছে সবাই মুসলিম বাচ্চা, সবাই ইসলামিক মানে স্কুল বা বলি মাদ্রাসা বলি সেখানে পড়াশোনা করে। তো এরপরে আবার সবাই বাচ্চারা খেলাধুলা করতেছে এবং ওরা খুব খুশি দেখেন ভিডিও করা দেখে। তো আর্জেন্টিনায় মানে খুবই মুসলিমদের জন্য খুবই ফ্রেন্ডলি একটা কান্ট্রি, এবং বলা হয় লাতিন আমেরিকার যতগুলো দেশ আছে ব্রাজিল সহ মানে মুসলমানদের জন্য সবচেয়ে ভালো দেশ হচ্ছে আর্জেন্টিনা। এখানে মানে মুসলিমরা খুবই ভালো ভাবে জীবনযাপন করতে পারে, ভালোভাবে সুন্দরভাবে একদম ফ্রেন্ডলি ভাবে। যে মসজিদও দেখাচ্ছিলাম, এই যে মাদ্রাসার মসজিদ, এবং মসজিদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীরা যে ফুটবল খেলতেছে সুন্দরভাবে। তো এই দৃশ্যগুলো আসলে এই দেখেন ওরা আবার সেলিব্রেট করতেছে ছোট বাচ্চারা। তো আর্জেন্টিনা এইগুলো নিয়ে অনেক ধরনের তথ্য আসলে ছড়ানো হয়, তো যেগুলো আসলে জানা দরকার, মানুষের জানা দরকার, এবং জানলে আপনি আসলে কাউন্টার দিতে পারবেন বা বলতে পারবেন যে বাস্তবতাগুলো আসলে কেমন। আমরা একসাথে নামাজ পড়েছি, বাংলাদেশি অনেকে ছিলাম যারা হচ্ছে প্রবাসী বাংলাদেশি, তাদের সাথে আমরা একসাথে নামাজ পড়েছি। এখন হচ্ছে খেলার মাঠ বাচ্চারা খেলছে, ডিরেকশন দিচ্ছে। তো এই যে আর্জেন্টিনায় যে এত চমৎকার চমৎকার বিষয়গুলো আছে, এগুলো আমরা মানে হয়তোবা আপনারা কখনো এগুলো জানা ছিল না। তো এই বিষয়গুলো নিশ্চয়ই জানতে পারছেন। তো আপনাদেরও উচিত হবে শেয়ার দিয়ে তথ্যগুলো আসলে রেখে দেয়া, কারণ এই তথ্যগুলো মানুষ জানে না। না জানার কারণে বিভিন্ন ধরনের অপতথ্য, বিভ্রান্তি কিংবা হচ্ছে মন গড়া তথ্য তারা ছড়ায়। তো এইটা ছড়ানোর সুযোগ নেই। এই ভিডিওতে দেখেন যে কি চমৎকার ভাবে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওইখানে একজন গার্জিয়ান আছে বা হচ্ছে ইনস্ট্রাক্টর আছে, সে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করবে। আর এই হচ্ছে মসজিদের মিনার, গম্বুজ, আর এই যে ভেতরে মাদ্রাসা। তো এই দৃশ্যগুলো আপনি কোথায় পাবেন? মানে আপনি যদি না দেখাতাম আজকে আপনার মানে আমিও তো জানতাম না যে আর্জেন্টিনায় মাদ্রাসায় বা ইসলামিক পড়াশোনা করে ছেলে মেয়েরা। তো এই দৃশ্যগুলো জানা বা এই সিনারিওগুলো আসলে জানা আমাদের দরকার। এবং সবাই দেখেন সুন্দর পোশাক পরে, কিন্তু হাফ প্যান্ট কেউ পরে না। একটা জিনিস খেয়াল করেন, বাচ্চারা যে ফুটবল খেলছে কেউ কিন্তু হাফ প্যান্ট পরে না। এই ব্যাপারটা কিন্তু মাথায় নেওয়া উচিত। তো এই যে ধর্মীয় ব্যাপারটা, সুন্দর পোশাক, গেঞ্জি, টি শার্ট এবং ফুল জিন্স, ফুল ট্রাউজার্স পরে তারা হচ্ছে প্র্যাকটিস করছে। তো এই ভিডিওগুলো উচিত আপনার যারা ফ্রেন্ড আছে, যারা কাছের মানুষজন আছে, তাদের কাছে একটু ছড়িয়ে দেওয়া। সো আমরা হচ্ছে এই তথ্যগুলো নিয়ে একটু কথা বলি ভাই। এই যে মানে আর্জেন্টিনায় যে আসলে এই ধরনের আয়োজন হয়, এটা আমরা আসলে জানতাম না। একটু যদি বলতেন, আপনি তো 12 বছর ধরে থাকেন আর্জেন্টিনায়। 10 বছর ধরে, যাই হোক। এই যে বাচ্চারা যে এটা হলো স্কুল, মানে আর্জেন্টিনার সবচেয়ে বড় মসজিদ স্কুল, সব মুসলমান এখানে যারা খেলতেছে তারা সব মুসলমান। এবং এখানে আমাদের চাইলে মুসলমান দেশের প্রত্যেকটা দেশের মানুষ এখানে ভোট দিতে পারবে। অনেক সুন্দর পরিবেশ, এবং এটার ভিতরে সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা। আমাদের দেখেন এই যে একজন আছে আমার বাগিনা, উনি দেখছেন কি সুন্দর ড্রেস, মানে ড্রেস পরে আসছে, এই অংশে থেকে আসছে, কোনো সমস্যা নেই। তো এই যে হচ্ছে ব্যাপারগুলো, তুমি তো মানে ড্রেস পরে এসেছো, মানে পুরো পাঞ্জাবি পরে, মানে কোনো প্রবলেম দেখছো কিনা কোথাও? কোনো প্রবলেম নেই। তারা সব ড্রেস থেকে অনেক খুশি হয়, অনেক আনন্দিত হয়। তারা বলে কত সুন্দর ড্রেস, এই ড্রেস তোরা কোথায় পাইলি, কিভাবে আনলি, এটা তো অনেক সুন্দর ড্রেস, তোদের বাসা কোথায়, তোদের দেশ কোথায়। যখন বলি বাংলাদেশ, তারা শুনে না এত খুশি হয়, সাথে সাথে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে তারা। এবং এই যে আর্জেন্টাইনরা, আমার যে এক্সপেরিয়েন্সটা হলো, তোমারও নিশ্চয়ই হয়েছে যে মানে সালাম দেয় বোধহয়, টুপি পরা দেয়। তারা মুসলমানকে দেখলে বলে আসসালামু আলাইকুম, তারা সালাম দেয়। ওকে, আমরা আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আসলে এই দেখেন বাচ্চারা এখানে সেলিব্রেট করতেছে, ওরা নিজেরা খেলাধুলা করতেছে, এবং কিন্তু কেউ কিন্তু ফুটবল খেলছে, কেউ কিন্তু হাফ প্যান্ট পরে খেলছে না। যে মুসলিম যে কালচারটা, সেটাও কিন্তু মানে বেশ ভালোভাবে এখানে পালন করা হয়। মানে পোশাকের শালীনতা, বাচ্চাদের ছোটবেলা থেকে এই ব্যাপারটা এই আর্জেন্টিনায় খুবই ভালো। মুসলমান বাচ্চারা নিজেদের মতো করে সেলিব্রেট করে, খেলা উপভোগ করে নিজেদের মতো। এই যে মসজিদের আমি বারবার দেখাচ্ছিলাম, দেখেন যে খেলতেছে, মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে, ছোট বাচ্চা, এরা তো এখনো বড় হয়নি, কিন্তু কেউ হাফ প্যান্ট না পরেই এই যে খেলছে। তো এইগুলো আসলে দারুণ ব্যাপার, এবং এই ব্যাপারগুলো আমরা আসলে মিস করা উচিত হবে না। আপাতত বিদায় নিচ্ছি লাইভ থেকে। নিশ্চয়ই আরো অনেক তথ্য আপনাদেরকে দেখা